আজকের এই ভিডিওটা কিন্তু স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিগিনার্সদের জন্য। তো দেখে নাও, আজকে অত্যন্ত কমন কিছু সেন্টেন্স জানবো, যে সেন্টেন্সগুলো কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটাই প্রয়োজনীয় আর কতটা আমাদের কাজে লাগবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই দেখো, আমরা যখন কোনো জিনিস যদি আমার না হয় তখন আমরা কি বলি? এটা আমার না, এটা আমার না। তো এটাকে আমরা জাস্ট এভাবে বলবো, ইটস নট মাইন। ইটস নট মাইন অর্থাৎ এটা আমার না, এটা আমার না। এটা বলতে আমরা বলবো ইটস নট মাইন। তো জাস্ট এইভাবে বলে ফেলো, ইটস অর্থাৎ ইট ইজ, ইটস নট মাইন। ইটস নট মাইন, মাইন মানে আমার, এটা আমার না, ইটস নট মাইন। তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, আমরা বলেই থাকি। তো এই কমন কথাটাকে আমরা জাস্ট বলবো ইউ আর লাইং। ইউ আর লাইং, LIE, লাই মানে হলো মিথ্যে কথা। তুমি মিথ্যা বলছো, ইউ আর লাইং। ঠিক আছে, জাস্ট এইটুকু, ইউ আর লাইং, LYING, ইউ আর লাইং। আমার জ্বর হয়েছে, আমার জ্বর হয়েছে। তো এটাও একটা কমন কথা। তো এটাকে আমরা কি বলবো? এটাকে জাস্ট এভাবে বলবো, আই হ্যাভ আ ফিভার। আই হ্যাভ আ ফিভার। ঠিক আছে, আমার জ্বর হয়েছে, আই হ্যাভ আ ফিভার, FEVER, আই হ্যাভ এ ফিভার। আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। তো বলবো কাম উইথ মি, কাম উইথ মি। ঠিক আছে, জাস্ট এইটুকু, আমার সঙ্গে এসো। বলার প্রয়োজন হলে বলে ফেলো কাম উইথ মি। তো এটাকে জাস্ট এইভাবে বলবো, কাম উইথ মি, কাম উইথ মি। জাস্ট এইটুকু ভীষণ প্রয়োজন হয় এই প্রত্যেকটা সেন্টেন্স, শুধু বলার জন্য নয় কিন্তু বোঝার জন্য। কারণ এখন আমরা আমাদের যে আশেপাশের মানুষজন, তাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক সময় অনেক ইংরেজি কথা, ইংরেজি সেন্টেন্স শুনতে পাই। তো বোঝাটাও কিন্তু সমানভাবে দরকার। তাই বিগিনার্সদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো আশা করছি অনেকটা হেল্পফুল হবে। সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক পেজে দেখে থাকলে এরকম আরও গুরুত্বপূর্ণ, আরও শেখার মতো ভিডিও পেতে আমার পেজটাকে একটু জাস্ট ফলো করে রাখো। পরেরটা দেখে নাও, রাগ করবে না। এটাও কমন একটা কথা, আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক সময় কিন্তু এই কথাটা কাউকে না কাউকে বলতেই হয়। তো রাগ করবে না, জাস্ট বলবো ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি, রাগ করবে না, রেগে যেও না। জাস্ট এটা বলবো, ডোন্ট অর্থাৎ ডু নট, বি অ্যাংরি, ANGRY, অ্যাংরি মানে হলো রাগ। ডোন্ট বি অ্যাংরি, রাগ করো না, রেগে যাবে না। এই অর্থে কিন্তু আমরা এই সেন্টেন্সটা বলতে পারি। সবই আমার দোষ, সবই আমার দোষ। কখনো কখনো অভিমান করে আমরা এই রকম কথা বলে থাকি। তো এটাকে জাস্ট আমরা এইভাবে বলবো, ইটস অল মাই ফল্ট। ইটস অল মাই ফল্ট, এটা সবই আমার দোষ। তো এইভাবে বলবো, ইটস অর্থাৎ ইট ইজ অল মাই ফল্ট, এটা আমার দোষ, FAULT। ফল্ট মানে হলো এখানে ত্রুটি বা দোষ। আমার এখন কি করা উচিত? যখন কোনো ডিসিশন নিতে পারি না, কোনো কিছু করব, কি করব ভেবে পাই না, তখন কিন্তু আমরা বড়দেরকে, বন্ধুদেরকে বা অন্য কাউকে জিজ্ঞাসা করি, আচ্ছা আমার এখন কি করা উচিত? তো বলবো, হোয়াট শুড আই ডু নাও? হোয়াট শুড আই ডু নাও? হোয়াট শুড আই ডু নাও, আমার এখন কি করা উচিত? জাস্ট এভাবে বলবো, হোয়াট শুড, SHOULD, হোয়াট শুড আই ডু নাও? হোয়াট শুড আই ডু নাও, আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও। আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। তো এই কথাটাও কিন্তু আমরা অনেক সময় শুনতে পাই। বা যদি কেউ তোমাকে এরকম বলে থাকে, দেয়ার ইজ নো আদার ওয়ে, তখন বুঝতে হবে সে বা তিনি কি বলতে চাইলো বা চাইলেন। দেয়ার ইজ নো আদার ওয়ে, তো এটার অর্থ হলো এটাই যে আর কোনো উপায় নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে, জাস্ট এইটুকু। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, বা কেউ বললে আমরা বুঝবো তিনি এই কথাটা বলতে চাইলেন। দেয়ার ইজ নো আদার ওয়ে, আদার ওয়ে।
দেয়ার ইজ নো আদার ওয়ে, অর্থাৎ আর কোনো উপায় নেই। সে আমার জন্য অপেক্ষা করছে, কমন কথা বুঝতেই পারছো, সে আমার জন্য অপেক্ষা করছে। তো এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো যদি ফর্ম যেন খুব ভালো না হলে জাস্ট এইভাবে বলে ফেলো, হি ইজ ওয়েটিং ফর মি, হি ইজ ওয়েটিং ফর মি, বা সি ইজ ওয়েটিং ফর মি। তারা আমার জন্য অপেক্ষা করছে, এটাও বলার প্রয়োজন হয়, তো তখন জাস্ট সাবজেক্টটাকে চেঞ্জ করে দাও। সাবজেক্ট অনুযায়ী কিন্তু হেল্পিং ভার্ব চেঞ্জ হয়ে যাবে, দে আর ওয়েটিং ফর মি। এইটুকু। কন্টিনিউয়াস টেন্সের গঠনটা বলে দিই যদি তোমাদের কারো জানার ইচ্ছে থাকে। প্রথমে থাকবে সাবজেক্ট, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হেল্পিং ভার্ব বা বি ভার্ব আসবে, এম, ইজ অথবা আর, আই থাকলে এম, বাকি সিঙ্গুলার এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ, আর প্লুরাল নাম্বার থাকলে তো আর। ঠিক আছে, তো সাবজেক্ট, দেন বি ভার্ব, এম, ইজ অথবা আর, তিনটের মধ্যে একটা, দেন মেন ভার্ব সাথে আইএনজি, V1 প্লাস আইএনজি, তারপর আদার্স অর্থাৎ বাকি অংশ, অবজেক্ট থাকলে অবজেক্ট, আর অন্যান্য কিছু পার্ট থেকে থাকলে সেই পার্ট হবে অর্থাৎ রেস্ট। তো আরও একবার ফুল ফর্মটা বলে দিই, সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, দেন V1 প্লাস আইএনজি, নেক্সট অবজেক্ট অর রেস্ট। হয়ে গেল, এই হলো গঠন। তো এই রকমভাবে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কোনো কাজ হচ্ছে, চলছে, এরকম যদি বোঝায় বর্তমানে, তাহলে সেক্ষেত্রেই আমরা টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তো এটা যেমন, সে আমার জন্য অপেক্ষা করছে, আমি এখন ভিডিও বানাচ্ছি, মেয়েটি এখন পড়াশোনা করছে, ছেলেটি এখন মাঠে খেলছে। তো এই যে বাক্য, এইগুলোই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। ঠিক আছে, তো ভীষণই সোজা। টেন্সের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। জানতে চাইলে, একটু হলেও গ্রামার বুঝতে চাইলে একবার ভিজিট করে দেখে নাও, আশা করছি তোমরা বুঝতে পারবে। পরেরটা দেখব। তো সে আমার জন্য অপেক্ষা করছে, এটাকে লিখে নিই। জাস্ট কি জানলাম, হি অর সি যে কোনো একটা ইজ ওয়েটিং, WAITING, ওয়েট মানে হলো অপেক্ষা করা, ওয়েটিং বলতে এখানে অপেক্ষা করছে এটা বোঝাচ্ছে। হি ইজ ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছে। যখনই তারা হয়ে যাবে তখন দে, তারপর হয়ে যাবে আর, দে আর ওয়েটিং ফর মি, তারা আমার জন্য অপেক্ষা করছে। তো যেভাবে বলার দরকার হয় কোনো অসুবিধা নেই, বলতে পারা যাবে। আমি তোমাকে পরে জানাবো, এটাও তাই। কোনো ডিসিশন, কোনো কিছু কেউ জিজ্ঞাসা করলে সাথে সাথে না জানাতে পারলে আমরা বলে থাকি ঠিক আছে আমি তোমাকে পরে জানাবো। তো আমি তোমাকে পরে জানাবো, আইল লেট ইউ নো লেটার, আইল লেট ইউ নো লেটার, বা বলতে পারি আইল ইনফর্ম ইউ লেটার, আমি তোমাকে পরে জানাবো। তো আমি তোমাকে পরে জানাবো, এটার জন্য বলবো আইল অর্থাৎ আই শ্যাল লেট ইউ নো লেটার, পরে জানাবো। আর ইনফর্মও বলতে পারি, তো আইল ইনফর্ম, INFORM, ইনফর্ম ইউ লেটার, LATER, লেটার, আমি তোমাকে পরে জানাবো, আইল ইনফর্ম ইউ লেটার। তাড়াতাড়ি নিচে এসো, তাড়াতাড়ি নিচে এসো, অনেক সময় আমরা বলি, তো বলবো কাম ডাউন কুইকলি, নিচে এসো, কাম ডাউন। সিঁড়ি দিয়ে নিচে এসো, তখন বলবো কাম ডাউন স্টেয়ার্স, কাম ডাউন কুইকলি, তাড়াতাড়ি নিচে এসো। তো এটার জন্য বলবো কাম ডাউন কুইকলি, QUICKLY, কাম ডাউন কুইকলি। এখন না, পরে, এখন না, পরে। বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে আমরা এই কথাটা বলি, এখন না, পরে। তো এটাকে সিম্পল বলে ফেলো, নট নাও লেটার, নট নাও লেটার, এখন না, পরে। বা তোমাকে যদি কেউ বলে সাথে সাথে বুঝে নাও সে কি বলতে চাইছে, নট নাও লেটার, LATER, নট নাও লেটার, অর্থাৎ এখন না, পরে। সে এখনও আসেনি, সে এখনও আসেনি। তো এই কথাটাও আমরা জাস্ট এইভাবে বলতে পারি, হি হ্যাজন্ট কাম ইয়েট, হি হ্যাজ নট কাম
সে এখনও আসেনি, তো হি হ্যাজ নট কাম ইয়েট, এখনও তো ইয়েট এরকম একটা ওয়ার্ড আমাদের দরকার। সে এখনও আসেনি, হি অর সি এক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। তারপর হবে হ্যাজন্ট অর্থাৎ হ্যাজ নট কাম ইয়েট, হি হ্যাজন্ট কাম ইয়েট, সে এখনও আসেনি। কি করতে হবে আমাকে বলো, কি করতে হবে আমাকে বলো। অনেক সময়ই আমরা এই কথাটা বলি, তো এটাকে বলতে হবে এরকমভাবে আমরা বলতে পারি টেল মি হোয়াট টু ডু, কি করতে হবে, হোয়াট টু ডু, কি করতে হবে, হোয়াট টু ডু, আমাকে বলো টেল মি। তো টেল মি হোয়াট টু ডু, জাস্ট এভাবে বলবো টেল মি হোয়াট টু ডু, অর্থাৎ কি করতে হবে আমাকে বলো। তো এখানে আমরা জাস্ট এইভাবে বলবো টেল মি হোয়াট টু ডু, হোয়াট টু ডু, কি করতে হবে আমাকে বলো। এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক হবে না, টেল মি হোয়াট টু ডু। তো একটু ভালো করে দেখো, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ভীষণভাবে রিলেট করতে পারবে যে আমাদের প্রতিদিনের জীবনে কথা বলতে বুঝতে আমাদের কিন্তু এই সেন্টেন্সগুলো কিন্তু ভীষণভাবেই দরকার হয়। তো আমরা এরকম অনেক প্রয়োজনীয় সেন্টেন্স একটু একটু করে জানতে থাকবো, শিখতে থাকবো, সাথে থেকেও। চলো আরও একবার আমরা প্র্যাকটিস করে নিই। তো এটা আমার না, এটা বলতে বলবো ইটস নট মাইন, ইটস নট মাইন, এটা আমার না। তুমি মিথ্যা বলছো, ইউ আর লাইং, ইউ আর লাইং। আমার জ্বর হয়েছে, আই হ্যাভ আ ফিভার, আই হ্যাভ আ ফিভার, আমার জ্বর হয়েছে, আমার সঙ্গে এসো, কাম উইথ মি, কাম উইথ মি, আমার সঙ্গে এসো। রাগ করবে না, রাগ করবে না, ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি, রাগ করবে না, সবই আমার দোষ, ইটস অল মাই ফল্ট, ইটস অল মাই ফল্ট। আমার এখন কি করা উচিত, হোয়াট শুড আই ডু নাও, হোয়াট শুড আই ডু নাও। আর কোনো উপায় নেই, দেয়ার ইজ নো আদার ওয়ে, দেয়ার ইজ নো আদার ওয়ে, আর কোনো উপায় নেই। সে আমার জন্য অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং ফর মি, হি ইজ ওয়েটিং ফর মি। আমি তোমাকে পরে জানাবো, আই উইল ইনফর্ম ইউ লেটার, আই উইল ইনফর্ম ইউ লেটার, বা আই শ্যাল ইনফর্ম ইউ লেটার। তাড়াতাড়ি নিচে এসো, কাম ডাউন কুইকলি, কাম ডাউন কুইকলি, তাড়াতাড়ি নিচে এসো। এখন না, পরে, নট নাও, লেটার, নট নাও, লেটার। সে এখনও আসেনি, হি হ্যাজন্ট কাম ইয়েট, হি হ্যাজন্ট কাম ইয়েট, হি হ্যাজ নট কাম ইয়েট, সে এখনও আসেনি। কি করতে হবে আমাকে বলো, টেল মি হোয়াট টু ডু, টেল মি হোয়াট টু ডু, কি করতে হবে আমাকে বলো। তো এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এইটুকুই, দ্যাটস অল ফর টুডে।